সহকারে আমাকে এটা হচ্ছে এই উপকরণ। দেবব্রত স্যার, আপনি একটা উপকরণ দেখান, ব্যাখ্যা করেন। এই যে আমার নিজের হাতে তৈরি একটা উপকরণ স্যার, যোগ যন্ত্র। আচ্ছা। এটার মাধ্যমে শিশুরা খুব সহজেই কীভাবে যোগ করতে হয় বা যোগ করা যে হাতে কলমে সেটা শিখতে পারে। যেমন আমার এখানে মার্বেল আছে কিছু, মার্বেলগুলো বের করছি। এখন যোগের ক্ষেত্রে ধরুন আমরা 2 আর 2 যোগ করব বা 3 আর 2 যোগ করব, তখন আমরা প্রথমে এই যে একটা কাপের মধ্যে দিলাম 3। এটা আমি শিক্ষার্থীকে শিখাবো, হলো 10-এর থেকে 4 বাদ দিতে হবে। 1 2 3 4, 10-এর থেকে 4 বাদ দিলাম, কয়টা থাকলো? 1 2 3 4 5 6, আর এখানে থাকলো কয়টা? 1 2 3 4। ধন্যবাদ স্যার, এটা বোঝা গেল। আর কিছু এটা হচ্ছে এই বাস্তব চিত্রটা, এটা আকাশের মেঘ, এইগুলোকে দেখানোর জন্য এই রংধনু ব্যবহার করেছে স্যার। স্যার, এই যে বোতলের একটা গাড়ি, এটা কি উদ্দেশ্যে? আর এটা মূলত আসলে ফেলে দেওয়া জিনিস থেকে ও খেলনা তৈরি করা হয়। বাহ, এটা সুন্দর বুদ্ধি। খেলনা অনেক শিশুরা এটা শিখবে। হ্যাঁ, এই উদ্দেশ্যে। আর এইটা স্যার, এটা দেখেন, এইটা গণনা যন্ত্র কিভাবে কাজ করে। স্যার এক এক করে স্যার সবাই জানা। স্যার, এইটা একটা নতুন জিনিস। আচ্ছা স্যার, এটা এই ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে যোগ বিয়োগ করা যাবে স্যার। আচ্ছা, হ্যাঁ, এই যে 6-এর সাথে 7 যোগ করলে সমান সমান কত হবে? 6-এর সাথে 7 যোগ করলে হবে হচ্ছে 13। এই যে 1 আর 3, এটা দেখে দেখে আমি সবাইকে বোঝাতে পারবো। আচ্ছা স্যার, এইটা কানপুর, নাগপুর লাগে, এটা হচ্ছে একটা খেলা। চুল কানপুর কার, চুল কত বড়, লোক কত বড়, এবং সেই সাথে সাথে আমরা একই সাথে সংখ্যাও বর্ণমালা করা যায়। স্যার, এই যে আইসক্রিম খায় তার সেরকম সেই। স্যার এখানে আছে, এটা একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয়, তাহলে কয়টা দিলাম? এখানে যেমন স্যার যদি স্যার এখানে আমি যদি স্যার তিনটে সংখ্যার যেটা শতকে যাবে সেটা শতকে দিবেন, যেটা শতকে যাবে, যে কয়টা সংখ্যা আমার শতকে না। যাবে, 6টা সংখ্যা শতকে যায়। মানে 2টা থাকলে 200। হ্যাঁ, দুইটা শাকে 200। 200। দুইটা শাকে 200। তাহলে এই একটা শতক দিলাম, 2 শতক দিলাম। 200 হয়ে গেল। আর এখানে আমি 10 দিয়ে যদি হচ্ছে একটা দেই, তাহলে 100 হয়ে গেল। 1 দশক 210। হ্যাঁ, 210। আর এখানে যদি আমি একটা ঘরে একটা দেই, তাহলে 11 11 হয়ে যাবে। 211। আচ্ছা, জি। তারপরে ম্যাডাম